ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তিনি জনসম্মুখে আসেন তখন চারপাশের ভিড় দেখে মনে হতেই পারে তিনি সাধারণ মানুষের খুব কাছাকাছি আছেন। কিন্তু আপনি কি জানেন তার থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে আছে মৃত্যু যমদূত, এমন এক নিরাপত্তা বলয় যা ভেদ করে তো দূরের কথা, যেখানে একটা মাসিকুলার চেষ্ট আত্মহত্যার সামনে কালো স্যুট, কানে ইয়ারপিস আর হাতে থাকে সে রহস্যময় ব্রিফকেস। আসলে কি আছে এগুলোর ভিতর? কেন মোদীর চারপাশের এই দেওয়ালকে বলা হয় পৃথিবীর অন্যতম দুর্ভেদ্য দুর্গ? আজ আমরা উন্মোচন করব ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তার সেসব গোপন স্তর যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। মোদীর নিরাপত্তার প্রথম এবং প্রধান স্থানে রয়েছে এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ। 1984 সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর এই বিশেষ বাহিনী গঠন করা হয়। বর্তমানে ভারতের একমাত্র প্রধানমন্ত্রী এই নিরাপত্তা পান। এদেরকে বলা হয় দ্য ইনভিজিবল শিল্ড। এসপিজি কমান্ডোরা শুধু বীর যোদ্ধাই নন, তারা এক একজন জীবন্ত কম্পিউটার। তাদের পরনে থাকে বিশেষ বুলেটপ্রুফ ভেস্ট এবং চোখে থাকে ডার্ক সানগ্লাস। হয়তোবা ভাবছেন তারা রোদে কেন কালো চশমা পরেন। না, এটা কোনো স্টাইল নয়। এই চশমা তাদের চোখের মুভমেন্ট লুকিয়ে রাখে, যাতে কোনো আততায়ী বুঝতে পারে না যে তারা কোন দিকে তাকিয়ে আছে। শুধু তাই নয়, বোমা বিস্ফোরণে বা অতিরিক্ত আলোর ঝলকানি থেকে তাদের চোখে সুরক্ষিত রাখে এই গ্লাস। মোদির পাশে থাকা কমান্ডোদের হাতে সবসময় একটা কালো ব্রিফকেস দেখা যায়। অনেকে মনে করেন এটা হয়তো পরমাণু বোমার সুইচ, কিন্তু রহস্যটা অন্য জায়গায়। একে বলা হয় পোর্টেবল বুলেটপ্রুফ শিল্ড। কোনো বিপদে আজ পেতে কমান্ডোরা চোখের পলকে এই ব্রিফকেসটি খুলে দেন, যা একটা বিশাল বুলেটপ্রুফ দেয়ালে পরিণত হয় এবং মোদিকে ঢেকে ফেলে। আর তাদের হাতে থাকা অস্ত্র তারা ব্যবহার করেন বিশ্বের অন্যতম সেরা ঘাতক অস্ত্র FNF-2000 অ্যাসাল্ট রাইফেল এবং গ্লোক 17 পিস্তল। এক সেকেন্ডে এই কমান্ডোরা কয়েক ডজন রাউন্ড গুলি ছুড়তে পারেন এবং তাদের লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা প্রায় 0%। এবার আসা যাক মোদির ব্যবহার করা গাড়ির কথায়। বর্তমানে তিনি ব্যবহার করেন মার্সিডিজ মেভিস S650 গার্ড। এটা কোনো সাধারণ গাড়ি নয়, এটা একটা চলন্ত দুর্গ। এই গাড়ির জানালায় 2 ইঞ্চি পুরো গ্লাস ব্যবহার করা হয়েছে, যা AK-47 এর গুলি তো বটে, এমনকি রকেট চালিত গ্রেনেড হামলা অনায়াসে সরিয়ে নিতে পারে। গাড়িটির টায়ার এমনভাবে তৈরি হয়েছে পাংচার হয়ে যাওয়ার পরও এটি 80 কিলোমিটার বেগে মাইলের পর মাইল চলতে পারবে। যদি গাড়ির আশেপাশে কোনো রাসায়নিক গ্যাস হামলা হয়, চিন্তার কিছু নেই। গাড়ির ভিতরে নিজস্ব অক্সিজেন সাপ্লাই সিস্টেম রয়েছে, যা বাইরের বাতাস থেকে যাত্রীকে সম্পূর্ণ আলাদা করে দেয়। এর ফুয়েল ট্যাঙ্ক এমন এক বিশেষ পদার্থ দিয়ে আবৃত, যা গুলি লাগলে ছিদ্র হওয়ার সাথে সাথে নিজেকে আবার মেরামত করে ফেলে। এই একটা গাড়ির দাম প্রায় 12 থেকে 15 কোটি টাকা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা শুধু মাটির উপরে সীমাবদ্ধ নয়, আকাশ ও তিনি সমানভাবে সুরক্ষিত। তার দীর্ঘ সফরের জন্য রয়েছে এয়ার ইন্ডিয়া 1 B777 বিমান। এই বিমানটাকে আমেরিকার প্রেসিডেন্ট এয়ারফোর্স 1 এর সাথে তুলনা করা হয়। এই বিমানে রয়েছে নিজস্ব মিসাইল ডিফেন্স সিস্টেম, অর্থাৎ যদি মাঝ আকাশে মোদির বিমানকে কোনো মিসাইল লক্ষ্য করে ছোড়া হয়, তবে বিমানের রাডার তা আগেভাগে শনাক্ত করবে এবং অটোমেটিক সেই মিসাইলকে ধ্বংস করে দেবে। বিমানের ভেতরে রয়েছে একটা ছোট্ট হাসপাতাল এবং আধুনিক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে মোদি মাঝ আকাশ থেকেও পুরো দেশের সাথে সংযুক্ত থাকতে পারেন। যদি মোদি কোনো জনসভায় যান, তখন তাকে নিরাপত্তা থাকে 3টা স্তর। প্রথম স্তর থাকে এসপিজি কমান্ডো, যাদের কথা আমরা আগেই বলেছি, এবং দ্বিতীয় স্তরে থাকে NHG বা ব্ল্যাক ক্যাট কমান্ডো। এরা মূলত ভিড়ের মতো সাধারণ পোশাকে মিশে থাকেন। এবং তৃতীয় স্তরে থাকে স্থানীয় পুলিশ এবং অসামরিক বাহিনী। তারা পুরো এলাকাটিকে কয়েক ঘন্টা আগ থেকে সিল করে দেন। এমনকি মোদি যে খাবার খান তা আগে থেকে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। তিনি যে মঞ্চে দাঁড়ান তার নিচে মাইন্ড ডিরেক্টর দিয়ে কয়েকবার চেক করা হয়। এমনকি মোদি সফরের সময় জ্যামার গাড়ি থাকে, যা আশেপাশে সব মোবাইল সিগন্যাল এবং রিমোট কন্ট্রোল বোমার সিগন্যাল ব্লক করে দেয়। প্রশ্ন উঠতেই পারে, এই বিপুল নিরাপত্তার পেছনে কত টাকা খরচ হয়? রিপোর্ট অনুযায়ী এসপিজি কমান্ডোদের পেছনে ভারত সরকারের দৈনিক বাজেট প্রায় 1.5 কোটি টাকারও বেশি। অর্থাৎ মোদির একদিনের নিরাপত্তার জন্য খরচ হয় প্রায় 1.5 কোটি টাকা। অনেকে সমালোচনা করলেও ভারতের মতো বৈচিত্র্যময় এবং ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা বজায় রাখা শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটা জাতীয় মর্যাদার প্রশ্ন। শত্রু দেশগুলোর নজরে মোদি সবসময় থাকলেও তার চারপাশে এই লোহার দেয়াল আজ পর্যন্ত অবেদ্য হয়ে দাঁড়িয়ে আছে। আপনার কি মনে হয়, এই নিরাপত্তার পরেও কি কোনো লুপহোল থেকে যায়?
কমেন্ট বক্সে আমাদের মতামত জানান আপনার।